বেরাদারান ইসলাম, এজন্য আশিকদের সাথে থাকবে, ফাসিকদেরকে চিনার চেষ্টা করবেন। ফাসিকরা নিজের কিতাবে লিখে দিয়েছে, নবীর যতটা জ্ঞান ছিল, নবীর যতটা বিদ্যা ছিল, নবীর যতটা শিক্ষা ছিল, অতটা শিক্ষা একটা সাধারণ ছাগল, পাগল, চতুষ্পদ জন্তুরও আছে। বলুন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর আশিকের ভাষা ইমাম ইশক মোহাব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাষা। উনি কি বলতে চান? দোস্ত বন্ধুগণ, এই জন্য আশিকদের সংস্পর্শে বসার চেষ্টা করবেন, আর নবীকে জান থেকে, প্রাণ থেকে, দন থেকে, দৌলত থেকে, ছেলে থেকে, মেয়ে থেকে, সব থেকে বেশি ভালোবাসতে শিখবেন, তবেই হবেন আপনি মুমিন। আল্লাহ পাক সকলকে পাকা মুমিন হয়ে দুনিয়া ছাড়ার তৌফিক দেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। একটা লোক নামাজ পড়ে না, সে হলো গুনাহগার। সে কি? জোরে বলেন না কি? নামাজ ছাড়া গুনাহে কাবীরা, নামাজকে তরক করা গুনাহে কাবীরা। তবে নামাজকে হালকা ভাবা, এটা হলো কুফরি। কেউ যদি নামাজকে হালকা ভেবে নেয়, কেউ যদি বলে নামাজ পড়ে কি হবে, কেউ যদি বলে নামাজ না পড়লে হবে, তাহলে ইমানই চলে যাবে, ইমান থাকবে না। তবে একটা কথা মনে রাখবেন, আপনি বেনামাজি যারা নামাজ পড়তে পারেনি, তবে নামাজকে বা নামাজিকে কোনোদিন অসম্মান করেনি। নামাজ পড়তে পারেনি, সে যদি মারা যায় সাজা হবে, কেউ বাঁচাতে পারবে না সাজার হাত থেকে। তবে তার অন্তরে, তার দিলে যদি আমার নবীর মহাব্বত থেকে থাকে, ভালোবাসা তার কলেজায় থেকে থাকে, তো সে পুড়ে কালি কয়লা হয়েও নবীর শাফাতে, আমার নবীর শাফাতে একদিন যাবে জান্নাতে। সুবহানাল্লাহ। আর একটা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, আওয়াবিন পড়ে, চাশতো পড়ে, তাহাজ্জুদও পড়ে, 25 বার হজও করেছে, যাকাতও দেয়, তাকওয়া পরহেজগারি দেখলে মাথা খারাপ, কিন্তু তার কলেজায় নবীর মহব্বত নেই, নবীর সম্পর্কে তার মনে ভালোবাসা দেখা যায় না। নবীর জশ্নে জুলুস দেখলে মুখ কালো করে নেয়, নবীর মিলাদের কথা শুনলে মাথা ঘুরে যায়, নবী পাকের উপর সালাম পড়ার কথা শুনলে পালিয়ে যায়। এই লোকটা ডাইরেক্ট জাহান্নামী, জীবনে জান্নাত যাবে না। কারণ আমার আল্লাহ আমার মুস্তাফাকে মালিকে জান্নাত বানিয়েছে। সুবহানাল্লাহ। বেরাদার, জান্নাতের গেটের নাম লেখা আছে কার? শুনেছেন তো? কার? বলে নবী পাকের। বলবেন যে আপনি কি দেখেছেন? আমি তো দেখিনি, যে দেখেছে তার কথা বলছি। যে দেখেছে তার নাম আদম সফিউল্লাহ। কি নাম? জোরে বলেন কি নাম? সর্বপ্রথম মানুষটার নাম কি? আদম নবী। আল্লাহ তাআলা বানিয়ে তিনাকে রেখেছিল জান্নাতে। কোথায় রেখেছিল? জোরে বলেন। জান্নাতে। আদম একাই ঘুরে বেড়ায়, জান্নাতের ফল খায়, দুধের মতো সাদা, মধু চাইতে মিষ্টি পানি খায়,
কিন্তু মন লাগে না, যেহেতু একাই। বলল, আল্লাহ আমি একাই একাই, ভালো লাগে না, একটা সাথী বানাও না। তো আদম শুয়েছিল, বাম দিকের একটা বাঁকা হাড্ডি আল্লাহ ফারেশতাদেরকে দিয়ে টেনে সুন্দরী একটা মেয়ে বানালো, নাম রাখা হলো হাওয়া, এরই নাম মা হাওয়া। আদম উঠলেন, হাওয়াকে দেখতে পেলেন, দেখতে পেয়ে কথা বলতে চাইলেন। আল্লাহ বলছে, আদম এখন দাঁড়াও, যতক্ষণ পর্যন্ত এর সঙ্গে তোমার বিয়ে না হয়েছে হাসি মাজাক চলবে না, বসে থাকা চলবে না, গল্প করা চলবে না, স্পর্শ করা চলবে না। এখান থেকে কি বোঝা গেল? যতগুলা মেয়ে মেলাতে ঘুরছে ওর দিকে দেখাও চলবে না। যদি তুমি মুসলমান হও, যদি তুমি মুসলমানের বেটা হও, যদি তুমি নবীর আশিক হও, যদি তুমি নবীর মান্যওয়ালা হও, মেলাতে যে মেয়েরা গেছে ওকে তো জাহান্নামে যেতেই হবে। পৃথিবীর কোনো হাজির বেটা হাজি বাঁচাতে পারবে না। জালসাতে ডাকেন আর না ডাকেন, হক কথা কহবো না? জোরে বলেন, কহবো কি কহবো না? একটা সাবালিকা মেয়ে রাস্তাতে বের হয়, মাথাতে যদি কাপড় না থাকে, মাথার চুল দেখা যায়, কানের দুল দেখা যায়, রূপের বাহার দেখিয়ে বের হয়, যতটা লোক তার দিকে দেখবে সবটি লোকের সামনে সঙ্গে জেনা করলে যে গুনাহ হয়, ওই মেয়েটাকে আজ গুনাহ হলো। এই জন্য নবী বলেছেন, 3 প্রকারের লোক জান্নাতে যাবে না। নামাজ পড়বে, জান্নাত পাবে না। হজ করে আসবে, জান্নাত পাবে না। মাসকে মাস রোজা রেখে মরবে, জান্নাত পাবে না। কে 3 প্রকারের লোকেরা? নবী বলছেন, যার নওজওয়ান বেটি ঘর থেকে বের হয়, মেলাতে যাচ্ছে, খেলাতে যাচ্ছে, বিনা কারণে বাইরে যাচ্ছে, বাপ তাকে রুকলো না, যে বাপ তাকে টুকলো না, যে বাপ তাকে পর্দা করে বের হতে বলল না, সে বাপ সারা সারা রাত যদি তাহাজ্জুদ পড়ে মরে, তবুও নবী বলছে যেতে হবে জাহান্নামের ভিতরে। তাহলে আজ কার মেয়ে ঘুরলো? এটি নিশ্চয় নয়াবস্তির মেয়ে না। এখানকার লোকেরা তো ভালো, ওগুলো বাইরে থেকে এসেছিল, খালতিপুর, দারিয়াপুর, আলিপুর, দূর দূরের মেয়ে হবে। এখানকার মেয়ে বুঝি একটাও ছিল না নাকি? আর যদি থাকে কি করলেন জালসা করে? আর এটা আজকে শোনার পর যদি কালকে আপনি আমলে পরিণত না করতে পারেন, কি করবেন মসজিদ বানিয়ে? কি করবেন হজ করে? নবী বলেছেন এই 3 প্রকারের লোক জান্নাতে যাবে না, জাহান্নামেই যেতে হবে। এক, যার সাবালিকা বেটি বেপর্দা বের হয়, বাপ তাকে পর্দার জন্য নিষেধ করে না, কড়াকড়ি করে না, সে বাপ যেই হোক জান্নাত পাবে না। 2, যার বিবি বের হয় আর স্বামী তাকে কড়াকড়ি করে না পর্দার জন্য, সে স্বামী হজ করে মরল জান্নাত পাবে না। মসজিদের ইমাম সাহেব হলেও জান্নাত পাবে না, মুফতি সাহেব হলেও জান্নাতে যাবে না, মুহাদ্দিস হলেও জান্নাতে যাবে না, পীর সাহেব হলেও জান্নাতে যাবে না। অত সস্তা জান্নাত পাওয়া? ময়রা দেখো না, খালি কবরে গেলেই বুঝবা। 3, নবী বলছেন আরিয়াতুন কাসিয়াতুন মাইলাতুন মুমিলাত, আল হাদিস। যে মেয়েরা সেজে গুজে এমন কিছু লেবাস পরে বের হয়, দেখবেন আজকাল কিছু কাপড় উঠেছে, রাস্তায় মা বোন বেটিরা ঘুরছে তো মনে হয় না যে কাপড় পরে আছে। কথা ঠিক বললাম না ভুল? জোরে বলেন, ঠিক বললাম না ভুল? এরকম চুস্ট কাপড় পরে মেয়েদেরকে কাপড় পরতে হয় ঢিলা ঢালা, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ যেন বোঝা না যায়, একটা চুল যেন বাইরে না থাকে, কানের দুল যেন বাইরে না থাকে, পিঠ পেট যেন দেখা না যায়। একজন মুসলিম মহিলা প্রয়োজনে ঘরের বাইরে যাবে,
আসাদ প্রয়োজন না হলে বাড়ির বাইরে যাওয়া মেয়েদের চলবে না। যদি যেতে হয় পর্দা পশিদার সহিত যেতে হবে, নচেত এই মেয়েদের কথা 1400 বছর আগে আমার গাইবের সংবাদদাতা রাসূল বলে দিয়েছেন, একটা সময় আসবে মেয়েরা কাপড় পরবে, সাজবে, অপরকে আকৃষ্ট করার জন্য। দেখবেন কিছু সাবালিকা মেয়ে মাথায় পর্দা নাই, ওড়না নাই, ঠোঁটটা লাল করে, মুখে পাউডার মেখে, হাতে মোবাইল ধরে রাস্তাতে চলে। একবার এইদিকে যাই, একবার ওইদিকে যাই, একবার এদিকে তাকাই, একবার ওদিকে তাকাই। ছেলেরা দেখে পাগল হয়। এই বেরাদার, একটা লেবুকে আপনি কেটে যদি মানুষকে দেখান, জিভ দিয়ে টস টস করে পানি পড়বেই। আর লেবুটাকে যদি গোটা নিয়ে থাকেন, কাউরির কোনো অসুবিধা নাই, ছোকাতে আছে, অসুবিধা নাই। কেটে দেখাবেন, সবার মুখ দিয়ে লাল পড়বে, পানি পড়বে। এইরকমই আমার মা বোনেরা যদি ঢেকে ঢুকে যায়, কাউরির অসুবিধা নাই। যখনই তারা পিঠ দেখাবে, পেট দেখাবে, লাল লাল ঠোঁট দেখাবে, চুল দেখাবে, কানের দুল দেখাবে, স্টাইল করে হাঁটবে, তখন ছেলেরা তাকে দেখে পড়বে। কথা ঠিক না ভুল? আর এই মেয়েদের সম্পর্কে আমার নবী বলেছেন, দলে দলে জাহান্নামে যাবে এরা, কেউ জান্নাত দিতে পারবে না। কোন পীর সাহেব, কোন মৌলভী সাহেব জান্নাত দিতে পারবে না। এজন্য মাদেরকে বলবো, মা তুমি যদি চাও যে আমার বাপ যেন জাহান্নামে না যায়, তো তুমি পর্দাবতী হয়ে যাও, তোমার বাপ তোমার কারণে জান্নাতি হোক। মা তুমি যদি মনে করো আমার মরদটা, আমার স্বামী, আমার বাড়িওয়ালা যেন জাহান্নামে না যায়, বেপর্দা হয়ে ঘর থেকে বের হয়ে না। মা তুমি যদি চাও, বোন তুমি যদি চাও জাহান্নামের আগুনে আমাদেরকে যেন পুড়তে না হয়, কারণ জাহান্নামের আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। যে জাহান্নামের আগুন থেকে বাঁচাতে ডাইরেক্ট আমার আল্লাহ বলছেন কোরআনে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা। হে ঈমানদারেরা, বাঁচো, নিজে বাঁচো, নিজের বউকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের ছেলেকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের মেয়েকে বাঁচাও, নিজে বাঁচো, নিজের আত্মীয় স্বজনকে বাঁচাও জাহান্নামের আগুন থেকে। যেই জাহান্নামের খোরাক বানাবে আল্লাহ মানুষকে আর পাথরকে। জাহান্নামের খোরাক কাকে বানাবে? জোরে বলেন, কাকে? জোরে বলেন না। কষ্ট পাচ্ছেন? বললে কষ্ট পাচ্ছেন না? কষ্ট পেলে আর ডাকবেন না আমাকে, এটাই তো। আর কি করবেন? আপনি না ডাকবেন তার কেউ ডাকবে। হক কথা বলবো না জি? জাহান্নামে যাবে মানুষ আর পাথর। আল্লাহ তাআলা জাহান্নাম বানালো হাবিয়ালি দোজখ। আল্লাহর কাছে ফরিয়াদ করে বলেছিল, মাবুদ এত বড় দৈর্ঘ্য প্রস্থ আমাকে বানালা, আমার পেট তুমি কি দিয়ে ভরবা? আল্লাহ বলেছিলেন, যারা মদখোর, যারা সুদখোর, যারা জেনাখোর, যারা নামাজ পড়বে না, যারা নাফরমান, তাদের সবাইকে তোর পেটে দিয়ে দিব। দোজখ বলেছিল, মাবুদ মানুষগুলা দিয়ে যদি আমার পেট না ভরে তখন কি দিয়ে ভরবা? আল্লাহ বললেন, পৃথিবীতে যত পাহাড় বানিয়েছি সব পাহাড়ের পাথরগুলা তোর পেটে ভরে দিব। যেই দিন পাথর শুনল, পাহাড় শুনল আল্লাহ আমাদের জাহান্নামের খোরাক বানাবে, সেই দিন থেকে পাহাড় এত দরদর করে কাঁপে আর কান্না করছে। পাহাড় থেকে দেখবেন ঝরঝর করে ঝর্ণা নেমে যায়। এই ঝর্ণার পানিতে কত সাগর, কত নদী,
কত নালা বেরিয়ে চলে গেল, বাংলাদেশ ভেসে গেল। এত পানি বেশি হলো, ফারাক্কাবাদ পানি ছেড়ে দিল। এক এক দিনে বাংলাদেশ ডুবে গিয়ে লক্ষ লক্ষ মানুষ ক্ষতিগ্রস্ত হলো, হাজারো হাজার মানুষ মারা গেল। এত পাহাড় থেকে পানি নামলো, এটা কি? বিশেষজ্ঞরা বলেছে রিসার্চ করে, পাহাড়ের কান্দন। যেই দিন থেকে পাহাড় শুনেছে আল্লাহ আমাদের জাহান্নামে দিবে। মুসলমান কাদের? রে বাপ! হ্যাঁ, মানে জান্নাত মনে হচ্ছে কিনে নিয়েছে। নারা লাগিয়ে দিলাম, জান্নাতে চলে যাব। জুলুস মানিয়ে নিয়েছি, তারপরে যে ইচ্ছা সে করব না। আমার ভাইরা, আমার নবীর মহব্বতে যখন আপনি আশিক সেজে জুলুসে বেরিয়েছেন, নবীর আদর্শে আপনাকে আদর্শিত হতে হবে। নবীর আদর্শে আদর্শিত হবে যারা, তারা মিথ্যা কথা বলবে না। নবীর আদর্শে আদর্শিত হবে যারা, মানুষ হয়ে মানুষকে ধোঁকা দিবে না। যারা নবীর আদর্শে আদর্শিত হবে তারা জীবনে কোনোদিন বেঈমানি করবে না। যারা নবীর আদর্শে আদর্শিত হবে তারা জীবনে মানুষ হয়ে মানুষকে কষ্ট দিবে না। তারা প্রতিবেশীর সঙ্গে ভালো ব্যবহার করবে, হোক না কেন বেধর্মী তার প্রতিবেশী, তার সঙ্গেও ব্যবহারটা আপনার ভালো হবে। কারণ যে বিশ্ব নবীর জন্মদিবস জুলুস আমরা মানাচ্ছি, একবার ভেবে দেখবেন আমার নবী জীবনে 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 কাউকে একটা থাপড় মারেনি। আমার নবী জীবনে 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 কাউকে দুঃখ দেয়নি। সুবহানাল্লাহ। আর আমি আর আপনি तुझसे पर हम कम थोड़े है ना क्या? आना खाली দেখা দেবেন। হ্যাঁ, কেউ যদি একটা অন্যায় করে তা আমি 10টা করার জন্য প্রস্তুত, কারণ আমার পয়সা কম না। হ্যাঁ, না আমার পয়সা কম, না আমার খানদান কম, না আমার শক্তি কম, না আমি পার্টির দিক দিয়ে কমজোর। ভাই, আমার পার্টির জোর চলবে না, খানদানের জোর চলবে না, মুখের জোর চলবে না, দৌলতের জোর চলবে না। আপনি যদি নম্র ভদ্র হয়ে মরতে না পারেন, জিন্দেগিটাই আপনার বেকার হয়ে যাবে। যাই হোক বন্ধুগণ, ভাই, একবার আমাদের ভাবা দরকার। আল্লাহ পাক তৌফিক দেন, আমরা কথাগুলো শোনার পর যেন আমল করতে পারি। বলুন আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম, কে দেখেছে জান্নাতের গেটে আমার নবীর নাম লেখা? সবার পিতা আদম। আল্লাহ পাক ওই আদমের সাথে হাওয়াকে বলল যে বিয়ে হবে, আগে বিয়ে। যখন বিয়ে হয়ে গেল আপনার যার সাথে, তার সর্বাঙ্গ আপনার জন্য হালাল হয়ে গেল। একটা স্ত্রী যদি মনে করে আমি আমার স্বামীকে উলঙ্গ হয়ে খুশি করব, তার জন্য জায়েজ আছে। একটা মেয়ে যদি মনে করে আমি একদম ঘরের মধ্যে এমন সাজন সাজবো আমার স্বামী দেখে খুশি হয়ে যাবে, সেই মেয়েটার জন্য সাজা জায়েজ আছে। সেজে গুজে অন্যকে দেখানো যাবে না। বেরাদার, বলার উদ্দেশ্য, আদম নবীকে আল্লাহ বললেন, আদম, ও আদম, হাওয়ার সঙ্গে যতক্ষণ বিয়ে না হয়েছে কথা বলা যাবে না। আদম বললেন, আল্লাহ, আমার আবার জান্নাতে বিয়ে হবে হাওয়ার সাথে। আল্লাহ বললেন, হ্যাঁ হ্যাঁ, তোমার সাথে হাওয়ার বিয়ে হবে। আদম বলছেন, বিয়ে হবে তো হোক তাহলে। আল্লাহ হলেন কাজী, ফারেশতারা হলো সাক্ষী। আদম আর হাওয়া রাজি, আল্লাহ হলো কাজী। বিয়ে হয়ে গেল। সবার পিতা আদম নবীর জান্নাতে মা হাওয়ার সাথে। বলুন সুবহানাল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। বিয়ে হয়ে গেছে, এবার কথা বলছেন, বার্তা বলছেন, সবই হচ্ছে। আল্লাহ তাআলা একটা ফল খেতে নিষেধ করেছিলেন, কোরআন পাকে আছে, সূরা বাকারা প্রথম পারা, লা তাকরাবা হাযিহিশ শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন। সব খাও, এটা খাও না, এটা খেলে সীমা লঙ্ঘনকারীর মধ্যে গণনা হবে। মানুষের একটা বদ অভ্যাস আছে, যেটা থেকে মানুষকে নিষেধ করবেন, যদি এখানে একটা খালি লাল কাপড় টেঙ্গা দেন আর কহে দেন যে ওই দিকে কেউ যাইবা না,
তো যেমন করে হোক ওইদিকে যাইবে, দেখবেই যে ওঠে কি আছে, না দেখলে ছাড়বে না। রাত 3টাতেও এসে উঠে দেখবে। এ ফিতরাতে ইনসান, মানা করা হলো এটা খেও না, তো খাওয়িয়েছিল কে? ইবলিস। আল্লাহ আদমকে বানিয়ে সবাইকে বললো সেজদা করো, সবাই সেজদা করলো, মিস্টার ইবলিস করলো না। নূরে মোহাম্মদীকে আল্লাহ তাজিম করার জন্য সেজদা করতে বলেছিল সেই দিন, বলুন সুবহানাল্লাহ। কারণ আদমের কপালে চমকাচ্ছিল আমার নবীর নূর, সেইটার তাজিমে সেজদা করতে বলা হয়েছিল। ফেরেশতারা করলো, ইবলিস সেই দিনও তাজিম করেনি। ইবলিসের চেহারা এখনো দুনিয়াতে নবীর তাজিম করতে রাজি হয় না। ইবলিস নামাজ পড়তে রাজি ছিল, 9 কোটি বছর আল্লাহর ইবাদত করেছিল, কোনো দুনিয়ার কোনা বাদ নাই। ইবলিস আল্লাহকে সেজদা করেনি। তবে আল্লাহ যখন নূর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহর নূরকে আদমের কপালে দিয়ে আদমকে সেজদা করা মানে সম্মান করার কথা বলেছিল, তাজিম করার কথা বলেছিল, ইবলিস বলেছিল আমি এটা করতে। আজকে দেখবেন আমাদের চাইতে কিছু বেশি লোক বেশি বেশি নামাজ পড়ছে, আর রোজার মাসে তারাবিতে একলাই মনে হয় মন লাগে না, তো বিটি ছেলেকে তাও নিয়ে দিচ্ছে। আপনাদের আশেপাশে এরকম লোক আছে? আমাদের আশেপাশে আছে, ওই জন্য বললাম, আমরা দেখছি ওই জন্য বললাম, বেটি ছেলেকে তাও তারাবি পড়তে নিয়ে গেছে। তাহলে ওরা কত পাকা নামাজি। বাচ্চা বাচ্চাকে দেখবেন নামাজ পড়তে রাজি, রোজা রাখতে রাজি, হজ করতে রাজি, সব করতে রাজি। খালি একবার বলবেন, আরে সব করতে যা রাজি, যে নবী নামাজ দিয়েছে, যে নবী রোজা দিয়েছে, যে নবী হজের আহকাম আরকান দিয়েছে, যে নবী কোরআনের বিধান দিয়েছে, যে নবী আল্লাহর সন্ধান দিয়েছে, আইনা একবার বিশ্ব নবী বিশ্ব নেতার স্মরণে দাঁড়িয়ে তাজিম করে নবীকে সালাম পড়েলি, দেখবেন আর রাজি নয়। কথা ঠিক না বলুন? ইবলিস ওখানে রাজি ছিল না, আর চেহারা এখানে রাজি নেই। তো বুঝা নিবেন, যে রেজাল্ট ইবলিসের হয়েছে এ রেজাল্ট এদেরও হবে। ই নামাজ কাজে আসবে না, এ রোজা কাজে আসবে না। কাজে আসলে, কাজে যদি আসতো, আজাজিল 9 কোটি বছর পড়েছিল, কাজে আসলো না। আমার বলার উদ্দেশ্য বেরাদার, ওই ফলটা নারে তাকবীর, পরের বাস চলে আসলে সামনের বাসকে চলে যেতে হয়, পরের গাড়ি চলে আসলে সামনের গাড়িকে চলে যেতে হয়। তো সামনের গাড়িটা মানে 2-4টা প্যাসেঞ্জার তবুও উঠাই না, যে আমার টাইম তো হয়ে গেছে, তো 2-4 আদমি হাম লে লে। এরকমই আমার টাইম বুঝি হয়ে গেছে, পরের বক্তা চলে এসছে। আর যেহেতু আমি ইনশাল্লাহ আপনাদের সামনে কালকেও আছি, অসুবিধা নাই, তো কালকেও আমি আছি, পরের গাড়ি চলে এসছে, তা আমাকে গাড়ি ছেড়ে চলে যেতে হবে। তবে 2-4টা কথা তো বলে যেতে হবে নাকি? তো একবার দুরদার পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তো বলছিলাম বাবা, ইবলিসকে আল্লাহ তাআলা জান্নাত থেকে বের করে দিয়েছিল কারণ একটাই, আদম নবীকে সে সেজদা, জোরে বলেন সেজদা, ইবলিসকে বের করে দিল আল্লাহ। ইবলিস দেখছে, আদম তোর কারণে আমাকে বের হতে হলো, আমিও তোকে জান্নাতে রাখছি, এখন তো যাওয়া নিষেধ, যাব কি করে? তখন ইবলিস দেখছে যে সবাই যাচ্ছে জান্নাতে, আমার জন্য নিষিদ্ধ হয়ে গেল, সবাই যাচ্ছে। তো দেখছে সাপ যাচ্ছে জান্নাতে, সাপ। কে যাচ্ছে? জোরে বলেন কে?
তো সাপকে ইবলিস কইছে, হে সাপ, তুই জান্নাতে যাবি, বাধা নেই, আমি গেলে বাধা, তো তুই একটা কাজ কর, তো মুখটা হা কর, আমি তোর মুখে ঢুকে যাব, তুই মুখটা বন্ধ করবি, জান্নাতে গিয়ে আমাকে ছেড়ে দিবি। যে আদম হাওয়ার কারণে আমাকে বের হতে হয়েছে, আমি ওদেরকে রাখছি না। সাপ মুখে জায়গা দিল, ইবলিস মুখে বসে গেল, সাপ গিয়ে জান্নাতে ইবলিসকে ছেড়ে দিল, হাওয়ার পিছা ধরলো। মেয়ে ছেলেরা একটুখানি নরম দিলের হয়, মায়েরা বারবার যদি কেউ বুঝায় তো ওটা কথা বুঝেই নিবে, হ্যাঁ ভুল হোক আর ঠিক হোক ওটা ওরা বুঝেই নিবে। তো মা হাওয়াকে দিয়ে আদম আলাইহিস সালামকে রাজি করালো, ফলটা খেয়েই নিল। সংক্ষিপ্ত কথা, এই ফল খাওয়ার কারণে দুইজনার জান্নাতি লেবাস, জান্নাতি পোশাক খুলে গেল। উনাদের দুইজনাকে আল্লাহ তাআলা দুনিয়াতে নামিয়ে দিল। বাবা আদমকে এই ভারতবর্ষের মাটিতে শরণদ্বীপ পাহাড়, শ্রীলঙ্কা, যেটা ভারত থেকে এখন কেটে আলাদা হয়ে গেছে, ভারতের মাটিতে সর্বপ্রথম মানব রূপে যিনি এসছেন তিনি হচ্ছেন আমাদের বাবা আদম। এই জন্য মোদি আর যোগী আর কোনো বেটা যদি মনে করে মুসলমান তোরা ভারতে থাকতে পাবি না, বলে দিবেন এই ভারতে আমরাই হলাম আদিবাসী সবচেয়ে পুরাতন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তোরা তো পরে এসেছিস, আমার বাপ দাদা সব আগে, আদম নবী। যাই হোক, আদম নবী আসলেন দুনিয়াতে, আদম নবী এসে পড়লেন সিজদাতে, 309 বছর ধরে কেঁদেছে, আল্লাহ এই ফল খাওয়া ঠিক হয়নি আমাদের, তুমি মাফ করে দাও, ক্ষমা করে দাও। 309 বছর ধরে কাঁদলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় বছর? জোরে বলো না, কয় বছর? মনে থাকবে তো? কালকেই ভুলে যাবে। ওয়াকফ বোর্ডের সম্পত্তি মোদি চাইছে হাতিয়ে নিতে মুসলমানদের কাছ থেকে। কত বিঘা বললাম এক্ষুনি, একটু আগে বললাম, মনে আছে? 28,40,000, 45 বিঘা জমি আমাদের বাপ দাদা দান করেছে, ওয়াকফ করেছে। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মনে রাখবেন। তো বলছিলাম, এই আদম নবী 309 বছর কেঁদে আল্লাহ যখন দোয়া কবুল করে না, তখন আদম নবীর মনে পড়ল একটা কথা, হ্যাঁ এইবার দেখি তো আল্লাহ কবুল করে কি করে না। আমার ভিতরে আল্লাহ যখন রূহ দিয়েছিল, আত্মা দিয়েছিল, আমি চোখ খুলেছিলাম, আরশে আজমের খাম্বায় দেখেছিলাম একটা নাম লেখা ছিল, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতে ঢুকলাম, গেটে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জান্নাতের গাছের পাতায় পাতায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হুরো গিলমানের সিনাই লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো আমি আল্লাহকে জিজ্ঞেস করেছিলাম, খোদা তোমার নামের পাশে এটা কার নাম? আল্লাহ বলেছিলেন, আদম, একে না বানালে তোমাকে বানাতাম না, একে না বানালে জান্নাত হতো না, একে না বানালে আরশ হতো না, একে না বানালে কুরসি হতো না, একে না বানালে লৌহ মাহফুজ হতো না। এ হচ্ছে আমার নবী। তোমার আওলাদের মধ্যে সবার লাস্টে যাবে, তবে আমি তাকে সবার ফার্স্টে বানিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। একে না বানালে কাউকে বানাতাম না। তখন আদম আলাইহিস সালাম নবী পাকের ওসিলা নিয়ে দোয়া করছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিহাক্কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হে আল্লাহ, আমি তোমার কাছে ক্ষমা চাই মুহাম্মাদের ওসিলায়। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আজ কিছু বেকুব লোকেরা বলছে ওসিলা মানা শিরিক, ওসিলা মানা বেদাত, ডাইরেক্ট চাহো, ওসিলা চাইও না। কইছে হাই এম এ ডাইরেক্ট, নো ইনডাইরেক্ট। আমরা হলাম ডাইরেক্ট, আমরা ইনডাইরেক্ট নই। এরকমই ডাইরেক্ট ওয়ালা যাচ্ছিল কালিয়াচক, একটা সুন্নি যুবকর মুখে শুনে কইছে, এই কি কইছিস তুই? তো কইছে আই এম এ ডাইরেক্ট, নো ইনডাইরেক্ট। আমরা হলাম ডাইরেক্ট, আমরা ইনডাইরেক্ট মানি না, আমরা কোনো পীর মানি না, আমরা কোনো ইমাম মানি না, আমরা কোনো মুজতাহিদ মানি না, আমরা নবীর ওসিলা মানি না, আমরা ডাইরেক্ট। তখন সুন্নি ছেলেটা কইছে, আচ্ছা তাহলে তুই
ডাইরেক্ট কালিয়ে চোখ পৌঁছে যাবি তো? তো কইছে হ্যাঁ পৌঁছে যাব। তো কইছে ঠিক আছে পৌঁছে দেখা, চোখটা বন্ধ কর, চোখ খুলবি না, ডাইরেক্ট হেঁটে দেখা। ডাইরেক্ট যে দে পোড়া মানুষ কি না করে, চোখ বন্ধ করে ডাইরেক্ট যাচ্ছিল। সামনে ছিল পাশে একটা ইঁদারা, সামনে ছিল কুয়া। চোখ বন্ধ করে হাঁটলে কিন্তু লোক ঠিকঠাক হাঁটতে পারবে না, একবার এদিকে যাবে একবার ওইদিকে যাবে, হবে কিনা? হ্যাঁ করে। একটা কুয়া ছিল, পাট ছিল না, আর চোখ বন্ধ করে যাচ্ছিল আর ডাইরেক্ট কুয়াতে ঢুকে। আর যেমনি ঢুকা গেল তেমনি সুন্নি ছেলেটা দৌড়ে যা কইছে বাস হয়ে গেছে তোর ডাইরেক্ট যাওয়া। কইছে ভাই এতদিন বুঝিনি, এখন পয়রা যায় একটা কথা বুঝছি রে ভাই। কইছে কি বুঝছিস? কইছে ডাইরেক্ট সব জিনিস হবে না, ডাইরেক্ট পারা যাবে না। কইছে কেনে? ডাইরেক্ট যখন পড়লি তো একটু ডাইরেক্ট উঠা দেখা না। কইছে ওটাই তো হবে না, এখন আমি ডাইরেক্ট উঠতে পারবো না, ওসিলা লাগবে, বাঁশ লাগবে, মই লাগবে, রশি লাগবে, দড়ি লাগবে, লোক লাগবে। তো কইছে এবার বুঝলি? কইছে হ্যাঁ পয়রা বুঝনু। তো জাহান্নামে পয়রা বুঝবি তখন যার লাভ হবে না। ওই জন্য ইমাম ইশক মোহব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী বলেন আজলে উনকি পনাহ, आज मदद मांग उनसे फिर ना मानेंगे कियामत में अगर मान गया। अरे कियामते तो सबाई मानबे, कारण देखबे आदमेर द्वारा शाफात हलो ना, मूसार द्वारा होबे ना, ईसार द्वारा होबे ना, कालिमुल्लाह, जबीहुल्लाह, रूहुल्लाह सबाई बोलबे आमरा ना, इजहाबु इला गायरिही, चले जाओ अन्येर दिके। सबाई आसबे आमार नबीर काछे, नबी बोलबेन আনা আলাহা, আনা আলাহা, এসো এসো, আমি তো আজকের জন্য এই কাজের জন্যই আল্লাহর নির্দেশ পেয়েছি, আসো তোমার শাফাত করি, তুমি আসো তোমার শাফাত করি, তুমি আসো তোমার শাফাত করি। সেই দিনই বেটারাও দেখবে, দেখার পরে মানতে চাইবে, তো সেই মানাটা আর কাজে। ওই জন্য ইমাম ইশক মোহব্বত আলা হযরত ফাজিলে বেরেলভী বলেন আজলে উনকি পনাহ, आज मदद मांग उनसे फिर ना मानेंगे कियामत में अगर मान गया। हजरते ग्रामी तो আমি কথা শেষ করছি, বলতে চেয়েছিলাম জান্নাতের গেটে নাম লেখা দেখেছিলেন আদম শফিউল্লাহ। আল্লাহ যখন বললেন মাফ করে দিয়ে, আচ্ছা আদম তুই আমার যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওসিলা নিয়ে দোয়া করলি, যার কারণে আজ আমি তোকে ক্ষমা করে দিলাম, তো তুই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনলি কেমন করে? আদম বলেছিল এজা নাফাখতা রুহি, এ আল্লাহ যখন তুমি আমার ভিতরে রূহ দিয়েছিলে, আত্মা দিয়েছিলে, দম দিয়েছিলে, নাজার তো এলা বাবিল জান্নাহ, আমি তখন জান্নাতের দরজায় দেখেছিলাম মুহাম্মাদের নাম স্বর্ণাক্ষরে লেখা। বলুন সুবহানাল্লাহ। কবি লিখছে রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে, সুবহানাল্লাহ, উঠে বলতে হবে সুবহানাল্লাহ। তাহলে নবীকে কি নিজের মতো বলা যাবে? আমাদের ঘাম কেমন? এখন ঘেমেছেন তো, বগলে হাত দিয়ে একটু শুনে দেখেন। আর নবী পাকের স্ত্রী নবীর ঘাম ধরে শিশিতে ভরছে। নবী জিজ্ঞেস করছেন কি করবা? তা বলছে বিয়ে শাদিতে সব খুশবু লাগাই, আমি আপনার ঘাম লাগালে সবার চাইতে বেশি খুশবু। সুবহানাল্লাহ। বুখারী শরীফের হাদিস, মুফতি বাহাউদ্দিন সাহেব বসে আছে, জিজ্ঞেস করবেন সুলহে হুদাইবিয়ার মওকাতে নবী পাক একটা বাবলার গাছতলাতে বসে উযু করছেন, সাহাবায়ে কেরাম নবীর ওযুর পানি এক ফোঁটা মাটিতে ফেলতে দেয়নি, কুল্লি করছে, কুল্লির পানি মাটিতে ফেলতে দেয়নি, নিয়ে মুখে মেখেছে, চোখে মেখেছে। এ ছিল সাহাবীদের ইশক, সাহাবীদের ভালোবাসা। বলুন সুবহানাল্লাহ। কবি লিখছে রহমতে আলাম নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। শোনো মানো জানো কেমন আমার নবীজি, শোনো মানো জানো কেমন আমার নবীজি, যাহার চর্চা করে দেখো তারকারাজি।
আরো শুনবানি জান্নাতের গেটে দেখো লিখা নবীর নাম রহমতে আলাম নূরে মুজাসসাম সাহাবীরা আতর বানাই মোর নবীজির ঘাম। আয়াত পড়েছিলাম লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। নিশ্চয় আল্লাহ অনুগ্রহ করেছে মুমিন মুসলমানদের উপরে তাদের ভিতরে রাসূলকে প্রেরণ করে। হযরত বাকি কথা ইনশাআল্লাহ আমি কালকে বলবো। এখন তো ধরেন আমার ব্যাটারিটা সামান্য গরম হয়েছিল, হ্যাঁ সময় লাগবে। একটা প্রশ্ন মাথায় রাখবেন, আদম হাওয়া জান্নাত থেকে যখন এসেছিল জান্নাতি পোশাক খুলে গেল, তো দুনিয়াতে এমন কোন গাছ যেই গাছের পাতা দিয়ে মা হাওয়া 5খানা এবং হযরতে আদম 3খানা পাতা দিয়ে নিজের ইজ্জত ঢেকেছিলেন বলেই আজ পর্যন্ত একটা নিয়ম সার্কুলার হয়ে গেছে, মানুষ মরলে পুরুষদের 3টা কাফন, মেয়েদের 5টা দেওয়া হয়। কোন গাছ ছিল সেটা, সে গাছের নামটা কালকে বলবো। ওয়া আখিরুদ দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা আমার জন্য একটু দোয়া করবেন। এই 2 বছর আগে যখন এখানকার লোকেরা জালসা করেছিল, সেই জালসাতে আমি আপনাদের সামনে একটা এলান করেছিলাম যে আমি হতভাগা আপনাদের সেবায়, মানুষের সেবায় একটা কাজ করেছি।